11টা বাজে যাবে। প্রায় আমি 2 ঘন্টা আলোচনা আমি আপনাদের সামনে করলাম। আমি আপনাদের সামনে সূরাতুল নমল থেকে যে আলোচনা করতেছি, দাউদ নবীর কয়জন বেটার কথা বলছিলাম? কয়জন? 19 জন বেটা। এই 19 জন বেটাকে আল্লাহ পাক দাউদ নবীর মারফতে দাউদ নবীকে দিয়া ভাইরা আমার পরীক্ষা নিরীক্ষা করাইছেন। সমস্ত পয়গাম্বরকে কি দিয়া পরীক্ষা করছেন? কথা কয় না রে, ছাগল দিয়া। কি দিয়া? সমস্ত পয়গাম্বর নবী রাসূলকে ছাগল দিয়া পরীক্ষা করছেন। আর এই 19 জন বেটাকে আমার আল্লাহ দাউদ নবীকে পরীক্ষা করাইছেন হলো 19 জন বেটার মারফতে। মারহাবা কর। আসুন, এই সুলাইমান নবী ভাইরা আমার আসলে আরো আলোচনা করলে আরো 1 ঘন্টার উপরে চলে যাইতে পারে। আমি আজকে আমি আপনাদের সামনে বয়ান করলাম না, এতটুকু যথেষ্ট। কথা কন না কা? ঠিক না? আলহামদুলিল্লাহ ভাইরা আমার, 15 থেকে 20টা মিনিট যদি আমি আপনাদের সময় দিই, তাহলে কি আপনাদের কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? কষ্ট হবে? ঠিক আছে ভাইরা আমার, এই জন্য প্রথম নাম্বার আমল থাকবে। প্রথম নাম্বার আমলের কথা বলেছি কি বলতে পারবেন কেউ? কথা কয় না কা? এই কান দিয়া এই কানতে বের করে দিছেন। প্রথম নাম্বার নবীর সুন্নতের আমল করতে হবে। কথা কন না কা? 2 নাম্বার দরুদের আমল বেশি বেশি করতে হবে নবীর সাথে জান্নাত পাইতে গেলে। কথা কন না কা? চেয়ারম্যানের সাথে 1 কাপ পোষা লাল চা খাওয়ার জন্য কত হুমকি দামকি করেন। কথা কন না কা? একটু সামনে আসতেছে, পোষা চায়ের জন্য অমুক নেতার পবিত্র বালতির মতো পবিত্র, একবার সব কিছু পবিত্র করে দেন। ভাই আমার নামাজ পড়ে না 1 ওয়াক্ত। কথা কন না কা? ওই নেতার পিছনে পোষা লাল চা খাওয়ার জন্য আর ওই ফুল বিড়ি খাওয়ার জন্য গুড়গুড় করেন। অথচ নবী, যেই নবী উম্মতকে কখনো ভুলে নাই, 63 বছর পর্যন্ত ভুলে নাই, কবরে যায় ভুলে নাই, ওই নবীর জন্য একবার আপনার দরুদ পড়তে পারলেন না, নবীকে খুশি করতে পারলেন না। কথা কয় না কা? প্রথম নাম্বার সুন্নতের আমল করতে হবে। 2 নাম্বার বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ কি পাও দিয়া পড়ে? কথা কন না কি আপনারা? হাত দিয়া পড়ে? কি দিয়া পড়ে? মুখের কোনো কাজ আছে? ভ্যান চালাবেন, মুখের দরুদ শরীফ চালাইতে যাবেন। হাত দিয়া কি করবেন? ধান কাটতে যাবেন। মুখের কোনো কাজ আছে? কাজ নাই। কি করবেন? দরুদ শরীফের আমলটা চালাবেন। আম্মাজানদেরকে বলি, আম্মাজানরা সব সময় আপনারা দরুদের আমল করবেন। খালি মনে করবেন যে পুরুষরাই স্বপ্ন দেখবেন না, মহিলাদের জন্য আল্লাহ পাক নবী যে হাসর নাসর করাবেন। মারহাবা কর। উম্মত এবং উম্মতিনী, নারী এবং পুরুষ দুজনের কথাই বলেছেন। মারহাবা কর। এই জন্য প্রথম নাম্বার 2টা আমল, নবীর উপর বেশি বেশি সুন্নতের কথা আমল করতে হবে। 2 নাম্বার বেশি বেশি দরুদের আমল করতে হবে। আর 3 নাম্বার আমল হলো আব্বা এবং মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আসুন এবার 4 নাম্বার কথা। আমি আরজ করতেছিলাম দাউদ নবীর কথা। দাউদ নবীর এতক্ষণ পর্যন্ত বক্তৃতা শুনেছেন যে দাউদ নবীর মোট কয়জন বেটা? 19 জন বেটা। এই 19 জন বেটারকে আল্লাহ পাক ভাইরা আমার আমাদের এই আসনের মধ্যে নির্বাচন করে ভাইরা আমার পরীক্ষা নিরীক্ষা করে একজন ভাইরা আমার এমপি পদপ্রার্থী অথবা চেয়ারম্যান পদপ্রার্থী যেটাই বলেন না কেন, ভাইরা আমার 1-এর অধিক থাকে, 4 জন 5 জন 3 জন 2 জন। কথা কন না কেন? এই পরীক্ষা করবে হলো ম্যান্ডেটের মাধ্যমে। কে পাস করবে এটা পরীক্ষা হয়েছে। কথা কন না কেন? কার যোগ্যতা বেশি? এই 19 জন বেটার ভিতর থেকে দাউদ নবী একটু পরীক্ষা করবে কার যোগ্যতা বেশি। দাউদ নবী বলেন, ও বেটারা, আমি বুড়া হয়ে যাইতেছি, বলেন তো মৃত্যুর স্বাদ আস্বাদন সব মানুষের কিন্তু করতে হবে। কথা কন না কা? সবারই মৃত্যু বরণ করতেই হবে। ভাইরা আমার, তখন দাউদ নবী ডাকদা বলতেছে, বেটারা আমি তো মৃত্যুবরণ করবো, আমার বয়স হয়ে গেছে, আমি বয়সের আগে, মৃত্যুর আগে এই যে আল্লাহ পাক
একটু আগে জানছেন তফসিলের মধ্যে যে আল্লাহ পাক নবুয়তি দান করছে, বাদশাহী দান করছে। বাদশাহী কি ছোটখাটো বাদশাহী না, সরে কর মারহাবা। পুরা দুনিয়ার বাদশাহী হযরত ভাই আমার দাউদ নবীকে দেওয়া হয়েছিল, মারহাবা কর। দাউদ নবীর পরে আসলো হলো সুলাইমান। ভাই আমার আল্লাহ পাক প্রশ্ন করছেন, উত্তরটাও ভাই আমার একেবারে ওপেন করে দিয়ে গেছেন। আসুন, এই দাউদ নবী তখন ওই ডাকতে বলতেছে, বাজান এই যে আমার যত ধন সম্পদ যতগুলো আছে, এই ধন সম্পদ আমি কাকে দান করব? বলা যায় না, আমি তো তোমাদের মিরাস হিসাবে আমি কাকে দান করব? আমি মইরা দেওয়ার পর তোমরা মারামারি হানাহানি করবে, এটা চলবে না। কথা কর না গা ভাই আমার। অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীর বেটারা ওই মেয়ে বিয়া দিছে, 2 লাখ টাকা যৌতুক দিয়া মেয়ে বিয়ে দিছে, মেলা দূর বগুড়ায় বিয়া দিছে। এদিক থেকে বাপের 10 বিঘা সম্পত্তি একেবারে বাবা মৃত্যুর আগে 3 ছেলের নামে একেবারে রেজিস্ট্রি করে দেয়। কথা কর না গা। আবার ওই রেজিস্ট্রি করে দেওয়ার পর মুরব্বী যখন মারা যায়, মারা যাওয়ার সময় ওই বেটারা বলে, আমার বাবা যদি কারোর কাছে ঋণ থাকে আমাদের কাছে বলবেন, আমরা দিয়ে দেব। তখন ওই ভগ্নিপতি এসে বড় গাইরা টুপি মাথায় দেয়, বলে থাকেন রাখেন। ভাইজান গতকালকে যে আব্বা মারা যাওয়ার আগে এই যে 10 বিঘা সম্পত্তি, 10 বিঘা সম্পত্তি যে আপনাকে কি করে দিছে, সম্পত্তি আপনার ওই লেখা দিছে, এইটার জমি আপনার বোনও তো ভাগ পায়। কয় হ্যাঁ, আপনার বোনের জমি আগে আমাদের সই সামর্থ্য করে দেন, তারপরে জানাজার নামাজটা পড়ান। কথা কয় না, কয় ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। এই জন্য ভাইরা আমার, যার যতটুক প্রাপ্য তার ততটুক দিয়ে দেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। পুরুষের ডবল, মহিলার অর্ধেক। পুরুষের 2 ভাগ, মহিলার 1 ভাগ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, যার যার প্রাপ্য তাকে তাকে তুমি দিয়া দাও। মহিলাকে না দিয়া একেবারে 3 ভাগ শুদ্ধ একেবারে পুরুষের নামে লেখা দেয়। কথা কর না কা, এটা বেইনসাফি। মুরব্বীরা এই কাজ করবেন তো হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক কাঠগড়ায় দাঁড় করাবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসুন, এই কাজটা মোটেও করবেন না। আবার একটা জিনিস দেখা যায় যে 3 ভাইকে রাইখা বড় ভাইকে একেবারে সম্পূর্ণ জমি লেখা দিচ্ছে আউলে আন্দারে। কথা কর না কা। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি, খবরদার এই কাজটা করবেন না কখনো। আসুন, আমি দাউদ নবীর কথাটা বলতেছিলাম। দাউদ নবী ডাকতে বলতেছে, ও বেটারা, আমি বুড়া হয়ে যাওয়ার পর, মরে যাওয়ার পর তোমরা সম্পদশালী, তোমরা মারামারি করবা, হাঁটাহাঁটি করবা। তার কারণ ওই বিশ্ব রোটের সাথে যেই জমি আর এখানের এই জমি কি সমান মূল্য? কথা কন, সমান মূল্য না। এই 19 জন বেটার ভিতর থেকে একজন ভালো পজিশন নিয়ে থাকবে আর একজন গ্রাম দেশের মধ্যে থাকবে, হবে না। আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন যদি তোমরা করতে পারো, আমি তোমাদেরকে কি করব, এই মিরাস হিসাবে আমার যত ধন সম্পদ যে বাচ্চা আছে আমি তাকে দান করে দেব। আর একটু আস্তে কন, শুয়া থেকে বলেন সুবহানাল্লাহ। মহিলা মানুষ যদি না শুনে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তখন ডাকতে বলতে যে ঠিক আছে, বন্ধ করে দিব না আর একটু চালাবো? চালাবো। মুসলমান ভাইরা আমার, তখন এই দাউদ নবী ডাকতে বলে, ও বেটারা, তোমাদেরকে আগামীকাল 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো, তাহলে আমি তাকে মিরাস হিসাবে আমার সম্পত্তি তাকে আমি দিয়া যাবো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 19 জন বেটার ভিতর থেকে 18 জন বেটা সন্ধ্যা থেকে সকাল ফজর পর্যন্ত ভাইরা আমার এমন লেখাপড়া করছে, একটা বই পুস্তক পড়া বাদ দেয় নাই। এই 18টা বেটা সুলাইমান পয়গম্বর বাদ দিয়া এই 18টা বেটা ভাইরা আমার সায়েন্স পড়ছে, আর্টস পড়ছে, কমার্স পড়ছে, ভাইরা আমার ভূগোল পড়ছে, এবং কি রসায়ন পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, ফিজিক্স পড়ছে, ভাইরা আমার রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সমাজনীতি পড়ছে। এমন কোন নীতি নাই যে পড়া বাদ দেয় নাই, সব কিছু লেখাপড়া করাইছে। ভাইরা আমার ফজরের পরে খালি 18টা বেটা মিষ্টি মিষ্টি হাসতেছে। ভাইরা আমার ঘরের মধ্যে বসে খালি মোষের মধ্যে তেল দিতেছে আর তেল দিয়া বলতেছে, আব্বা খালি কি পোস্ত করবেন, পোস্তটা করে দেখাল। পোস্তটা করতে দেরি, আমরা উত্তর দিতে দেরি করব না। একটু দূরে কন্যা মারহাবা। কেন এই কথা বললো? সারা রাত লেখাপড়া করছে, এটা পাইছে হলো দুনিয়ার এলেম। কথা কয় না কা ভাইরা আমার? আসন আখিরাতি ইলমকে পাইছে। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র
ভাইরা আমার 18 জন বেটা 19 জন বেটা ঘরের মধ্যে বসে আছে। দাউদ নবী ঘরের মধ্যে এসে ডাকতে বলতেছো, বেটারা তোমরা কি 3টা প্রশ্ন দেওয়ার জবাব দেওয়ার জন্য রেডি আছো? বলে হ্যাঁ আমরা রেডি আছি। বলে ঠিক আছে ঠিক আছে, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, বলো তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি রেডি আছো? বলো হ্যাঁ রেডি আছি। প্রশ্নটা করতে থাকাল ভাইরা আমার দাউদ তুমি ডাকতে বলতেছে, বাবারা শোনো, আমার 1 নাম্বার প্রশ্ন, বলো তো সবচাইতে দূরের জিনিসটা কি? একটু ধরে কন্যা মারহাবা। 19 জন বেটার ভিতর থেকে 18 জনের ভিতর থেকে ভাইরা আমার 19 জনের বেটার ভিতর থেকে এক একজন এক এক কথা বলছে, আব্বা এখান থেকে সবচাইতে দূরের রাস্তাটা হলো আমেরিকার হোয়াইট হাউস, তারপরে ফিলিস্তিন, তারপরে মরক্কো, তারপরে কানাডা, তারপরে কি ওই অস্ট্রেলিয়া, তারপরে ফিলিস্তিন। ভাইরা আমার এক একজন বেটা এক এক রকমের প্রশ্নের জবাব দিয়েছে। সুলাইমান নবী ডাকতে বলতেছে, আব্বা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই তাহলে কেমন হয়? ডাকতে বলতেছে, শোনো ঠিক আছে এই প্রশ্নের জবাবটা দিয়ে দাও। ভাইরা আমার শোনাল যেই মাত্র ভাইরা আমার ডাকতে বলতেছে, আব্বা আমার 18টা ভাই সারা রাত লেখাপড়া করছে, এমন কোন বই নাই যে বই পুস্তক নাই যে লেখাপড়া করে নাই, সমস্ত লেখাপড়া করেছে। আব্বা আমি কোন লেখাপড়া করি নাই, আমি সারা রাত বালিশের সাথে মাথাটা লাগাইয়া আমি ভাবছি আব্বা কি না কি প্রশ্ন করে। ঠিক আছে প্রশ্ন করো। ভাইরা আমার আব্বা আমার 1ম নাম্বার প্রশ্ন, আমি 1ম নাম্বার প্রশ্নের জবাব দিলাম। আব্বা শোনেন আমার 18টা ভাই 18 রকম কথা বলছে, কিন্তু আমি বলতেছি আব্বা সবচাইতে দূরের জিনিস, দূরের জায়গাটা হলো কবর। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। দাউদ নবী ডাকতে বলতেছে, কেমনে কবর হয়? বলতেছে, আব্বা আমেরিকার হোয়াইট হাউস থেকে, ফিলিস্তিন থেকে, কানাডা থেকে মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে খোঁজ খবর লওয়া যায়, কিন্তু কবর এমন একটা ঘর 3.5 ফিট মাটির নিচে যাওয়ার পর ওই ঘর থেকে কোনো খবর আসেও না, খবর পৌঁছানো যায় না। আব্বা আমাদের ঘরের মধ্যে আমার দাদা দাদির খবর আসে, এই ঘরের ভিতর থেকে কারো খবর কি লইতে পারি নাই, হ্যাঁ খবর লইতে পারি নাই হুজুর। আব্বা এমন কি খবর আনতেও পারি নাই, দিতেও পারি নাই। আব্বা আমি বুঝতে পারছি সব চাইতে কবরের রাস্তাটা হলো সব চাইতে দূরের রাস্তা। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আজরাইল বরবানে চলা, আজরাইল বরবানে চলা, তবু তো মনের চেতনা, আজরাইল বরবানে চলা, তবু তো মনের চেতনা। সকলকে মিথ্যাতে তো লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। ভাইরা আমার আজরাইল আমার আপনার কখন আসবে কেউ ভাইরা আমার টের পায় না। ওই আজরাইলের হাতে ভাইরা আমার ধরা পড়ার জন্য আমার আপনার প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? এ ভাইরা আমার আজরাইল আমার আপনার কান্দের মধ্যে কখন বলবে, কখন ভাইরা আমার জানটা কবজ করে নিয়ে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আজরাইলের হাতে ধরা পড়ার আগে কবরে যাওয়ার জন্য আমার আপনার প্রস্তুতি থাকার দরকার। এই জন্য ভাইরা আমার কবি বলেন ওই এমন একটা কবর, এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে 99টা সাপ আসবে। ওই সাপ যদি এই দুনিয়ার মধ্যে একবার ফুৎকার দিত, এই দুনিয়া পুরো সাকার হয়ে যাইতো। বলেন তো এই কবরের ভিতরে 99টা সাপ যদি আমাকে আপনাকে ভাইরা আমার আক্রমণ করে, আমার আপনার কি কবরের মধ্যে বাঁচার উপায় আছে? এই জন্য কবি বলেন আজরাইল বরবানে সরা, আজরাইল বরবানে সরা, তবু তোমার চেতনা। সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। একটু ধরে কন্যা মারহাবা। প্রশ্ন 3টা কি শুনবেন না শেষ করবো? কথা কন, মন খারাপ করবেন না তো? ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলে। মুসলমান ভাইরা এবার ভাইরা আমার সুলাইমান নবী ডাকতে বলতেছে, আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি সবচেয়ে দূরের রাস্তাটা হলো কবর। একটু দূরে কন্যা মারহাবা। এবার দাউদ নবী ডাকতে বলতেছে, বেটারে এবার ঠিকই বলছো, তোমার সবচেয়ে দূরের রাস্তাটা হলো কবর, আমি বুঝতে পারছি। বেটারা
আমি তোমাদের 2 নাম্বার প্রশ্ন করব, বলো তো সব চাইতে নিকটের জিনিসটা কি? একটু জোরে কন মারহাবা, আর একটু জোরে কন ভাইরা আমার। সব চাইতে নিকটের জিনিসটা হলো, সব চাইতে নিকটের জিনিসটা কি তোমরা বলো ভাইরা আমার। এক একজন বেটারা এক এক রকম বলছে, আব্বা আমাদের নিকট সব চাইতে নিকটের জিনিসটা হলো আমাদের হাত, আরেকজন বলছে চোখের ভুরু, আরেকজন বলছে চোখের পাতা, আরেকজন বলছে নাক, আরেকজন বলছে ঠোঁট, আরেকজন বলছে দাঁত। ভাইরা আমার দাউদ নবী মাথা নাড়াচাড়া করে না। এবার সুলাইমান নবী ডাকতে বলতে, আব্বা এই 3টা প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন যদি আমি জবাব দিই কেমন হয়? ঠিক আছে তুমি জবাব দিয়ে যাও। তখন সুলাইমান নবী ডাকতে বলতে যে এক উত্তরে বলতে, আব্বা শোনে না, সব চাইতে নিকটের জিনিসটা হলো আমার আপনার আজরাইল। কথা কয় না ঠিক না ভাই? ঠিক আব্বা, আমরা নবুয়তি পাইছেন, আপনাকে বাদশাহী দেওয়া হয়েছে, ওই কি বাদশাহী কোনো মূল্য থাকবে না। আপনার সিনার ববের ভিতর থেকে একটু হাওয়া নামক যে জিনিস আছে, পান পাখি আছে, এই পান পাখি যদি একটু কেড়ে নেয় আজরাইল, ওই সময় আপনার কোনো মূল্য থাকবে না এই দুনিয়ার ভিতরে। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি, সব চাইতে নিকটের জিনিসটা হলো আজরাইল। একটু ধরে কথা কন না ঠিক না ভাই? ঠিক ভাইরা মাশাআল্লাহ। আসল এবার দাউদ নবী বলল, ঠিক আছে বাবা, তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব আমি পাইছি। বাবারা বলো তো আমার এই 3 নাম্বার প্রশ্নের জবাব যে দিতে পারবে আমি এই পুরো বাদশাহী তার নামে লিখে দিয়ে যাব। বলো তো আমার 3 নাম্বার প্রশ্ন, বলো সব চাইতে কম দামি জিনিসটা কি? একটু জোরে কন মারহাবা। ভাইরা আমার 18টা বেটা টেনশনে পড়ে গেল, আব্বার 2টা প্রশ্নের জবাব দিতে পারলাম না, এটাও বোধহয় জবাব দিতে পারলাম না। দেখি ভাবি ভাইরা আমার 18টা বেটার মধ্যে এক একজন এক এক রকমের কথা বলছে। আব্বা শুনে না, সব চাইতে কম দামি জিনিসটা হলো এই যে এই কিশোরী গ্রামের 1 শতক জমি সব চাইতে কম দাম। আরেকজন বলছে না আমাদের ঘর বাড়ির কম দাম, আরেকজন বলছে না গাছপালার কম দাম। ভাইরা আমার 18টা বেটা 18 রকম কথা বলছে, কিন্তু সুলাইমান নবী 19 নাম্বার বেটা, 19 নাম্বার বেটা ডাকতে বলতে, আব্বা এই 3 নাম্বার প্রশ্নের জবাব যদি আমি দেই তাহলে কেমন হয়ে যায়? ভাইরা আমার সাথে সাথে বলে, বাবা বলো উত্তরটা পেশ করো। সাথে সাথে সুলাইমান নবী ডাকতে বলতে, আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি, এই যে আমাদের 6 ফিট বডির মধ্যে যে একটু হাওয়া নামক জিনিস আছে, মাত্র একটুকু হাওয়া, এই হাওয়া যদি একটু ফুটা হয়ে যায় আসমানের দিকে উড়ে চলে যায়, এই 6 ফিট দেহের কোনো মূল্য থাকবে না। আমি হিসাব কিতাব করে দেখছি মানুষের ভিতর থেকে হাওয়া যেই সময় আজরাইল খাবার দিয়ে হাওয়া নামক জিনিসটা নিয়ে যায়, এই বডির কোনো মূল্য থাকে না। একটু হিসাব করে দেখুন বডির কি আসলে কোনো মূল্য আছে? জোরে বলুন আছে? আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি এই বডির কোনো মূল্য নাই। তার কারণ হলো এই বডি ভাইরা আমার কোনো মূল্য যদি থাকতো, ভাইরা আমার এই ভাইরা আমার খালেদা দিয়া যে কিছুদিন আগে চলে গেল, আসলে কিন্তু কেউ তাকে চলে যাইতে দিত না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক এমনকি এরশাদ চাচাও ভাইরা আমার রাষ্ট্রপ্রধান ছিল, সেও চলে গেছে। এমনকি ভাইরা আমার মুজিবার চলে গেছে, ভাইরা আমার তারপরে ভাইরা আমার জিয়া সরকারও চলে গেছে। ভাইরা আমার বডির যদি দাম থাকতো অবশ্যই কেউ ভাইরা আমার যাইতে দিত না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক এই জন্য বলতে ভাইরা আমার ভাবা দরকার, তারা প্রাইম মিনিস্টার হইয়া বাঁচতে পারে নাই, এই বডির কোনো মূল্য নাই। প্রাইম মিনিস্টার যতই হোক ভাইরা আমার, আমার আপনার ঘরের মধ্যে আমি আপনার তাকে এত ভালোবাসি, এত সাপোর্ট করছি ভাইরা আমার, তাকে নেতা হিসেবে এত মহাব্বত করছি। আপনার ঘরের মধ্যে আপনি যে ঘরের মধ্যে শুয়ে থাকেন, ওই ঘরের মধ্যে যদি ভাইরা আমার 5 দিন 10 দিন যদি রাখেন, আপনি বলবেন এই নেতা না হয় তাড়াতাড়ি সারা ঘরের ভিতর থেকে বাইর কর। কথা কয় না? গন্ধ বের হয়েছে, দুর্গন্ধ বের হয়েছে, নেতা হয়েছে তাই কি হয়েছে, তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি হয় পোড়া দেনে পানিতে ভাসাতে নাই মাটির তলে গাইরা থো। কথা কন না গা? এ মুসলমান ভাইরা আমার বোঝা যায় নেতাও মারা গেলে নেতাকেও ভাইরা আমার এই বডিটা পর্যন্ত একটুকু দাম নাই। এই জন্য ভাইরা আমার সুলাইমান পয়গম্বর বলেন, আব্বা
আমি হিসাব কিতাব করে দেখছি এই বডির কোনো রকম মূল্য নাই। কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ ভাইরা আমার আসলেই বডির কোনো মূল্য নাই। আসলেই ভাইরা আমার এই যে বর্তমান গিয়ারে আছে আমাদের ইউনূস সরকার, এই ইউনূস সরকার যদি ভাইরা আমার এত রাষ্ট্রর ভাইরা আমার প্রশাসন দিয়া ভাইরা আমার প্রোটোকল দিয়া তাকে বেষ্টন করে সব সময় তাকে পাহারা দিয়া রাখে, বলেন তো ইউনূস সরকার 10 তলার মধ্যে বিল্ডিং এর মধ্যে শুয়ে আছে, এই 10 তলার ভাইরা আমার নিচে দেখবেন বহুত প্রোটোকল, বহুত ভাইরা আমার দারোয়ান সিকিউরিটি আছে। ভাইরা আমার কত সিকিউরিটি, এই সিকিউরিটি ভাইরা আমার আজরাইল যখন আসবে সেই সময় কিন্তু ইউনূস সরকারকে কোনো প্রোটোকল দিয়া রাখতে পারবে না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? যেই মাত্র ইউনূস সরকারের এত দাম ভাইরা আমার জীবিত থাকায় এত দাম আছে, বন্ধুরা আমার জীবিত থাকতে যখন এত দাম আছে মনে রাখবেন আমার আপনারও দাম আছে, কিন্তু মনে রাখবেন এত মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তাকে এত সম্মান করে প্রোটোকল দেখায় রাষ্ট্রপ্রধান বানাইছে, যেই মাত্র হাওয়া নামক জিনিস যেই মাত্র চলে যাবে ওই মাত্র কি আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে? ওই মাত্র আর রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, চইলেই যাইতে হবে, চইলেই যাইতে হবে। ভাইরা আমার মনে করেন ইউনূস সরকার মারা গেছে, ইউনূস সরকারের বিবিকে ডাকতে বলো, ও ইউনূস সরকারের বিবি, ইউনূস সরকার তো 10 তলার উপরে মারা গেছে, বলবে মারা গেছে তাড়াতাড়ি নিচে নামা, তাড়াতাড়ি নিচে নামা।